কতগুলো পদ্ধতি আছে। ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব কিছু পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করার। আলোচনা শ্রবণ করার পূর্বে আসুন উচ্চ স্বরে ভক্তি ভরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিজের অন্তরে রেখে এই ধারণা নিয়ে দুরূদ পাঠ করি যে আমাদের পাঠকৃত দুরূদ ও সালামকে আমাদের নবী মদিনা শরীফ থেকে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। আমরা যে রাসূল করিমের উপরে দরুদ পাঠ করি তো এই ধারণা নিয়ে যে আল্লাহ পাক আমাদের নবীকে এই শক্তি দান করেছেন, আমরা যখনই দরুদ অথবা সালাম নবীর উপরে পাঠ করি আমাদের নবী ওই দরুদ ও সালামকে শুনতে পান। বর্তমান সময়ে কিছু লোক এই ধারণা তৈরি করার চেষ্টা করছে যে নবী পাক দূর থেকে দরুদ ও সালাম শুনতে পান না। দূর থেকে নবী দরুদ ও সালাম শুনতে পান না, বরং উনার নিকটে পৌঁছে দেওয়া হয়, উনি নিজে শুনতে পান না। এই ধারণা বর্তমান সময়ে কিছু লোক প্রচার করার চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন নিশ্চিত রূপে এই ধারণা একেবারেই ভুল যে নবী পাক দরুদ ও সালাম শুনতে পান না। সঠিক ধারণা এটাই যে যে কোনো উম্মতি নবীর মহব্বত নবীর ভালোবাসা নিজের অন্তরে নিয়ে নবীর উপরে যখনই দরুদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ নিজের হাবিবকে যে শক্তি দিয়ে রেখেছেন, আমার আপনার নবী ওই শক্তির ভিত্তিতে আমাদের দরুদ ও সালাম শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটি হাদিসটি বর্ণিত হয়েছে দালাইলুল খায়রাত পেজ নম্বর 207 এর মধ্যে। মনে রাখবেন আজ এরা এই প্রশ্নটি তুলছে যে নবী দূর থেকে সালাম আর দরুদ শুনতে পায় কিনা, অথচ এই প্রশ্নটি নবী পাকের যুগে সাহাবায়ে কেরাম নবীকে করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে ধ্যান দেবেন, ওদিকে কি করছে ওদিকে বাদ দেন। সাহাবায়ে কেরাম নিজের যুগে নবী পাককে সরাসরি এই প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আতাসমাউ সালাতাল মুসাল্লিন মিম্মান গাবা আনকা ওয়া মাইয়াতি বাদাক। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার থেকে দূরে আছে অথবা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসতে থাকবে, তারা যে আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করবে, আপনি কি তাদের দরুদ ও সালাম শুনতে পাবেন? এই প্রশ্নটি কে করেছিল? সাহাবায়ে কেরাম। আপনারা তো ওদিকে দেখছেন, হ্যাঁ? সাহাবায়ে কেরাম রাসূল করিমকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যারা আপনার যুগে আছে কিন্তু আপনার নিকটে নেই, আপনার থেকে দূরে আছে, অথবা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার যাওয়ার পরে এই দুনিয়ায় আসবে, তারা দরুদ ও সালাম পাঠ করবে। কেননা দরুদ ও সালাম পাঠ করার আদেশ মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা আহজাব আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করে। হে মুমিনেরা, তোমরাও রাসূলের উপরে নবীর উপরে দরুদ এবং সম্মানজনক সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেহেতু দরুদ ও সালামের আদেশ দিয়েছেন, বান্দারা তো পাঠ করবেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সালাম আপনার উপরে, দরুদ আপনার উপরে, তো আপনি কি শুনতে পান? রাসূল করিম কি জবাব দিয়েছেন মনে রাখেন। রাসূল করিম যেই জবাব দিবেন সেটা আমরা মানব কি মানব না? হ্যাঁ, নবীকে যে প্রশ্ন করা হলো যে আপনি শুনতে পান কিনা, তো নবী যেটা বলবে সেটা ফাইনাল হবে কি হবে না? সেটা ফাইনাল হবে। নবীর যেই জবাব হবে ওই জবাবের বিরুদ্ধে যদি কোনো ডাক্তার কোনো কথা বলে তার কথা মানা যাবে? যদি কোনো মাস্টার বলে মানা যাবে? যদি কোনো উকিল বলে মানা যাবে? যদি কোনো শেখ মৌলানা বলে মানা যাবে? যাবে না।
একজন মাওলানার কথা ততক্ষণই মানা যাবে, একজন শায়েখের কথা ততক্ষণই মানা যাবে যতক্ষণ পর্যন্ত তার কথা রাসূলের সঙ্গে মিলবে, তার কথা রাসূলের কথা অনুযায়ী হবে। আর যদি কোনো শায়েখের কথা, যদি কোনো মাওলানার কথা, যদি কোনো মাস্টার ডাক্তারের কথা রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে যায়, সে যতই বড় হরিদাস পালক না কেন তার কথা মানা যাবে না। রাসূল করিম কি জবাব দিলেন? রাসূল করিম বললেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম। হে আমার সাহাবারা, তোমরা জিজ্ঞেস করছো যারা আমার কাছ থেকে আমার কাছে নেই, দূরে আছে, কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করে, আমি শুনতে পাই কিনা, অথবা আমি চলে যাব, আমার যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুসলমান আসবে, তারা আমার উপরে দুরূদ ও সালাম পাঠ করবে, তো আমি তাদের দুরূদ ও সালাম শুনতে পাই কিনা শোনো। আমি ওই সমস্ত দুরূদ পাঠকারীদের দুরূদকে শুনতে পাই যারা মোহাব্বতের সঙ্গে আমার উপরে দুরূদ পাঠ করে। আর হ্যাঁ, আমি শুধু তাদের দুরূদকে শুনতেই পাই না, বরং আমি তাদেরকে চিনতেও পারি যে কে আমার উপরে দুরূদ পাঠ করলো। বলেন সুবহানাল্লাহ। কে আমার উপরে দুরূদ পাঠ করলো? একটা তো হলো আওয়াজ শোনা, আর একটা হলো চিনতে পারা। দুটার মধ্যে পার্থক্য আছে। আমি মোবাইলের মাধ্যমে অপরিচিত লোকের আওয়াজ, আমাকে কলকাতা থেকে যদি কেউ ফোন করে তো তার কথা তো শুনতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে, কিন্তু আমি কি চিনতে পারবো তাকে? অপরিচিত লোক ফোন করলে আমি তো জিজ্ঞেস করবো তুমি কে, কোথা থেকে বলছো? তো আওয়াজ যদিও আমি শুনতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে, কিন্তু আওয়াজ শোনা আর চেনা দুটা এক না। রাসূল করিম বললেন যে আমি শুধু আওয়াজই শুনতে পাই না, বরং কে কোন জায়গা থেকে আমার উপরে দুরূদ পাঠ করলো এটা আমি জানতে পারি। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে আমরা যে দুরূদ ও সালাম নবীর উপরে পাঠ করি, আমরা নবী পাকের আশিক ও দিওয়ানা, নবীর মহব্বত আমাদের মধ্যে আমার বাপ থেকে বেশি আছে, আমার মা থেকে বেশি আছে। কারণ রাসূল করিম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে জগৎবাসী শোনো, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা থেকে বেশি, নিজের মা থেকে বেশি, নিজের সন্তান থেকে বেশি, এমনকি গোটা বিশ্বের সমস্ত মানুষ থেকে বেশি আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। বুঝা গেল একজন পূর্ণ মুমিন হওয়ার জন্য নিজের থেকে বেশি, নিজের পিতামাতার থেকে বেশি, নিজের সন্তান থেকে বেশি, সমগ্র মানব জাতি থেকে বেশি রাসূল করিমকে ভালোবাসতে হবে, তারপরেই একজন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে। তো নবী বললেন, যে ব্যক্তি আমার মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ পাঠ করে, আমি তাদের দুরূদকে শুনতেও পাই এবং চিনতেও পারি। তো বিষয়টি ক্লিয়ার হলো যে আমরা যে দুরূদ ও সালাম পাঠ করি এটা আমাদের নবী শুনতে পান। এটা নবী আলাইহিস সালাম নিজে বললেন, দালাইলুল খায়রাত 207 নম্বর পেজে। এজন্য আজ যদি কোনো মাস্টার বলে, কোন শেখ বলে ইউটিউবে যে না নবী তো দূর থেকে শুনতে পায় না, তার কথা মানবেন? জোরে বলেন, তার কথা মানা যাবে? তার মানে সে নবীর হাদিসকে এক সাইডে রেখে নিজের তরফ থেকে মন গড়া কথা বলছে। হ্যাঁ, নবীর হাদিসকে বাদ দিয়ে নিজের মত মনে করে নবীকে, যে আমি তো আমার বাপ দাদা তো দূর থেকে শুনতে পায় না, তো নবীও শুনতে পাবে না? হ্যাঁ, আমি শুনতে পাই না তো নবীও শুনতে পাবে না? নবীকে নিজের মত মনে করে। অথচ রাসূল করিম বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মত? তোমাদের মধ্যে কে আছে আমার মত? তো রাসূল আর উম্মতির মধ্যে আসমান জমিনের পার্থক্য। রাসূলকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন সেটা আমাদেরকে দেননি। এজন্য এই ধারণাই রাখবেন, আর কারো চক্করে পড়ে নিজের ধারণাকে খারাপ করবেন না। আল্লাহ পাক আমাদের ঈমান ও আমলে হেফাজত করেন, বলেন আমিন। আসুন একবার এই ধারণা নিয়ে নবীর উপরে দুরূদ পাঠ করি। পড়ুন আল্লাহুম্মা। আজ কিছু লোক সমাজে জন্ম নিচ্ছে, এরা বলছে যে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, সে দুনিয়াতে থাকাকালীন যা কিছু করেছিল কবরে, হাসরে, মিজানে সেটা পাবে। তার মরার পরে
তার যাওয়ার পরে তার আর কোনো উপকার করা যাবে না, তার কাছে কোনো নেকি পাঠানো যাবে না। সুতরাং তার জন্য চারম করে কোনো লাভ নেই, চল্লিশা করে কোনো লাভ নেই, বাৎসরিক করে কোনো লাভ নেই, কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, তাসবিহ তাহলিল পাঠ করে কোনো লাভ নেই, তার জন্য কবর জিয়ারত করে কোনো লাভ নেই, কোরআন খানি করে কোনো লাভ নেই, এই সমস্ত কাজ করে কোনো লাভ নেই, মানুষকে খাবার খাইয়ে কোনো লাভ নেই। এগুলো সব নাজায়েজ ও হারাম। মরে গেল, শেষ হয়ে গেল, মরার পরে তো আমল নামাই বন্ধ হয়ে গেল। তো যখন আমল নামা বন্ধ হয়ে গেল, তো এই কাজগুলো যে হচ্ছে, তো আমল নামা বন্ধ, তো নেকি কথা লেখা হবে? তো মরে গেছে, মরার পরে আর কিভাবে নেকি পাবে? এর জন্য এরা না মাইয়াতের জন্য চাহারাম করে, না চল্লিশা করে, না বাৎসরিক করে, না কোরআন তেলাওয়াত করে, না কবর জিয়ারত করে, আর না আপনার কি বলে ভালোভাবে মানুষের জন্য কাউকে খাবার খাওয়ায়। তো কোনো কাজ এরা করে না, কারণ এদের ব্রেইনে এই কথা ঢুকে আছে যে মানুষ মরে গেলে শেষ হয়ে যায় আর তার কোনো উপকার করা যাবে না। এই ধারণা মানুষের ব্রেইনে আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করছে এরা। তো আমি প্রথমত এই ধারণার ব্যাপারে আপনাদের বলি, এই যে ধারণা মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, আর তার কাছে কোনো নেকি পাঠানো যাবে না, বা একজন মুসলমান অপর মুসলমানের উপকার করতে পারবে না। পিতা যদি সন্তানের জন্য কোনো নেক কাজ করে, সন্তান যদি পিতা মাতার জন্য কোনো নেক কাজ করে, স্বামী যদি স্ত্রীর জন্য করে, স্ত্রী যদি স্বামীর জন্য করে, ভাই ভাইয়ের জন্য করে, বন্ধু বন্ধুর জন্য করে, তো এই নেকি একে অপরের জন্য যে করছে, ছেলে পিতার জন্য দান করলো, পিতার কবর জিয়ারত করলো, পিতার জন্য কোরআন তেলাওয়াত করলো, স্বামী স্ত্রীর জন্য কোরআন তেলাওয়াত করলো, স্ত্রী স্বামীর জন্য কোরআন তেলাওয়াত করলো, এই যে একে অপরের জন্য নেকি করা হচ্ছে, এই নেকি একে অপরের পক্ষ থেকে পাবে কি না? এই যে ধারণা যে মরে গেল, শেষ হয়ে গেল, আর কেউ কারো তরফ থেকে নেকি পাবে না, কিয়ামতের দিনে কেউ কারো উপকার করতে পারবে না, এই ধারণা কতটুকু সঠিক? এই প্রসঙ্গে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তুর। আল্লাহ পাক সূরা তুরের আয়াত নম্বর 21 এর মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। মনোযোগ দিবেন, আল্লাহ পাক বলেন যারা ঈমানদার এবং তাদের সন্তানেরাও তাদের অনুসরণ করে ঈমানদার হয়েছে, মানে পিতা মাতাও মুসলমান আর সন্তানও মুসলমান। কিন্তু ব্যতিক্রমে কি হয়েছে? পিতামাতা নেককার ছিল, পিতামাতা পরেজগার ছিল, পিতামাতা সৎ পথে ছিল, পিতামাতা নামাজ রোজা করত, শরীয়ত অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করত, ফলে ইন্তেকালের পরে আল্লাহ পাক পিতামাতাকে জান্নাত দিয়েছেন। কিন্তু ছেলে গুনাহগার ছিল, বদকার ছিল, খারাপ পথে চলাফেরা করেছে, নামাজ রোজা করেনি, শরীয়তের উপরে আমল করেনি, রাসূলের সুন্নাতের প্রতি আমল করেনি, এক কথায় আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করতে পারেনি, ফলে আল্লাহ পাক ওই সন্তানকে জাহান্নামে পাঠিয়েছেন। কিন্তু পিতামাতা জান্নাতে যাওয়ার পরেও তাদের ইচ্ছা যে আমাদের সন্তানকে যেন ক্ষমা করে জান্নাত দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। তো পিতামাতা এমন সত্তা যে নিজে সুখে থাকলে সন্তান কি ভুলে যায় না, জান্নাতে চলে গেছে, কিন্তু চাইছে যে ওই সন্তান আমাদের গুনাহ করেছিল ফলে জাহান্নামে আছে, তাদেরকে যেন ক্ষমা করা হয়, এই আশায় তারা জান্নাতে। আল্লাহ পাক কি করলেন? ওই পিতামাতাকে রাজি করার জন্য, পিতামাতাকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করার জন্য কি বললেন? আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আমি ওই পিতামাতাকে রাজি করার জন্য, পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য ওই সন্তানকে ক্ষমা করে তাদেরকেও জান্নাত দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আর পিতামাতা যে দুনিয়াতে নেক কাজ করেছিল,
ওই পিতা মাতার কোন নেকি আমি কেটে নেব না। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এটা না পিতা মাতার কারণে সন্তানকে ক্ষমা করে দিলাম, পিতা মাতার নেকির কারণে সন্তানকে জান্নাত দিলাম, তো পিতার কিছু নেকি কেটে নেই এটা না, বরং কোন নেকি না কেটেই আল্লাহ পাক নিজের দয়াতে পিতা মাতাকে রাজি করার জন্য, পিতা মাতার নেকির বরকতে, পিতা মাতার সৎ হওয়ার বরকতে ওই সন্তানকে ক্ষমা করে জান্নাত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তো পিতা মাতার নেকি সন্তানের কাজে আসলো যে আসলো না? এই জন্য বলেন, পিতা মাতা যদি নেককার না হতো, পিতা মাতা যদি ব্যতিক্রমে জাহান্নামে চলে যেত, বা তারা যদি এখনো জান্নাতে প্রবেশ না করত, তাদের কাছে যদি নেকি না থাকতো, তো এই যে আল্লাহ পাক মাধ্যম বানালেন তাদের নেকিকে, এটা কি হতো? এটা হতো না। তো বোঝা গেল যে এক ব্যক্তির নেকির বরকতে অপর ব্যক্তিকে ক্ষমা করা হবে, এটা কোরআন বলছে। আল্লাহ পাক সূরা তুর আয়াত নম্বর 21 এর মধ্যে বলে দিলেন যে পিতা মাতার নেকির কারণে সন্তানকে অনেক সময় ক্ষমা করা হবে।